তারেক রহমানের কাছেই এই দেশ নিরাপত্তায় থাকবে। তার কাছে অনেক প্রত্যাশা করি, অনেক আশা করি। দিনাজপুরের এলাকা তো ছিল খালদা জিয়ার বোন খুশি যান চকলেটা পা। দিনাজপুরে অনেক কাজ কাম করছে। এত মারা গেছে মনে করেন ফরিদপুর কবরস্থানে। এর বাপ আছে, এর বইন আছে, খালদা জিয়ার মায়ের বাড়ি এই জায়গায় 3 আসন। লোন মৌকুব, 25,000 টাকা লোন মৌকুব। 20 বিঘা জমির খাজনা মাফ করছিল এই খালদা জিয়ার আগে থাকতে। তার কাছ থেকে এটাও চাই আমরা। তার কাছে অনেক প্রত্যাশা করি, অনেক আশা করি, অনেক আশা করে দিনাজপুর আইছি আমরা। তো মাইল দূর থেকে আইছি দেখতে রে। একদিন আগে আইছি, আবার আজকে রাতে থাকবো ওই জায়গায়, আবার কালকে এর লগে আবার দেখা করি, তারপর আমরা যাওয়ার প্রত্যাশা করি। তার আইতে আমাকে অনেক আনন্দ মনে হয়েছে যে ঈদের চাই আর বলা আসলে না। কত খুশি, কত আনন্দ, অনেক আনন্দ। তারেক রহমানের কাছেই এই দেশ নিরাপত্তায় থাকবে এবং তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়ন, এই বাস্তবায়ন যদি আসলেই স্বয়ংসম্পূর্ণভাবে হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করতে হবে এবং এমনভাবে উনি 31 দফাকে বাস্তবায়ন করছে যেটা সাধারণ মানুষের চাওয়া পাওয়া। আমি আশা করি এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশ সুখ এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে। এখানে থাকার জন্য চিন্তা ভাবনা করছি আর কি। তাকে দেখতে হলে তো কাছেই থাকতে হইবে, আর নাহলে তো দেখা যাবে না। কারণ আমরা বরিশাল থেকে অনেক লোক আসছি। আমি তারেক জিয়াকে তার দল করি ছোটবেলা থেকেই এবং তাকে দেখার জন্য খুব আগ্রহী। আমি তার দল করে কয়েকবার মাইর খেয়েছি, জেল খাটি নাই, কিন্তু 6.5টা কেস খাইছি। আমি একজন মানে রিটায়ার শিক্ষক, হ্যাঁ, কিন্তু ওনার দেখার খুব ইচ্ছা আর কি। তা সে আসার পরে দেশের স্থিতিশীলতা আসবে এবং ভবিষ্যতে সুন্দরভাবে রাষ্ট্র চলবে, এটাই আমরা আশা করি। এবং নির্বাচনটা যত তাড়াতাড়ি নির্বাচনের যে যখন পড়ছে মানে সঠিক সময় নির্বাচন হয়ে গেলে আরও দেশের অবস্থা আরও উন্নত হবে ইনশাল্লাহ।